কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গুহবাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে কি না সেটা নিয়ে কর্তাদিদা আর বাকি যে পিসিয়া রয়েছে, অগ্নির মা রয়েছে, তাদেরকে বলছে যে না না, এইবারে জন্মাষ্টমীটা সেটা নিয়েই তো ভাবছি। আসলে কথা মাই তো সব কিছু করে, কিন্তু এখন এই সময়ে বাড়ির সবার তো মনের অবস্থাটাও ভালো নেই। এইদিকে কথাও চলে আসে মায়ের কাছে, বলে যে ঘরে একা বসে বসে ভালো লাগছে না, এখানে এসে মাকে দেখব, একটু প্রার্থনা করব। এরপর এইদিকে পিসিয়া বলে তুমি একটা কাজ কিন্তু করতে পারো, আর মাকে ফুল দিয়ে সাজানো তো তোমার থেকে ভালো আর কে পারে বলো তো, তুমি সেটাই করো। তখন এইদিকে ছোটকাও কথাটা শুনে নেয়, বলে যে আরে জন্মাষ্টমী হবে না কেন, এই তো হবেই, আর কথার জন্য তো আমাদেরকে এটা করতেই হবে। হই হুল্লোড় আনন্দ হলেই তো এই দুঃখটা ওরা কাটাতে পারবে। এরপর এইদিকে দেখা যায় কথা মা আনন্দের কাছে বলে এখানে অনেকগুলো ফুল রয়েছে, যদি শেষে লাল ফুল থাকে তাহলে বুঝবো যে আমি যেটা ভাবছি সেই সন্দেহটাই সঠিক। এরপর শেষে দেখা যায় যে লাল ফুলটাই কিন্তু রয়েছে। এদিকে পাচক মশাইকে বলতে যাবে এমন সময় কথা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর এভি বলে তোকে বলেছিলাম বারবার করে যে তোর শরীরটা ভালো নেই, তাই তুই ঘরে আরাম নেই, কিন্তু না, তুই তো কথাই শুনিস না। এদিকে এভি ঘরে এসে কথাকে শুইয়ে দেয়, কিন্তু কথা বলে দুপুরে এই অবেলা ঘুমাবো, এই তো যে গৃহস্থীর কল্যাণ হয়। তখন এভি বলে এই সব সোম মঙ্গল বুধ দেখতে হবে না, তুই শুধু এবার রেস্ট নে। কথা দেখতে পায় যে সে তার সন্তানকে আদর করছে, আর এভিও, তারা দুজনই তাদের সন্তানকে নিয়ে খুব খুশি। আর হঠাৎ করেই কথার ঘুম ভেঙে যায়, সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর চিৎকার করতে লাগে যে আমার সন্তান কোথায়, আমার বাচ্চা কোথায়। পাচক মশাই বলে চিৎকার করে ওঠে, আর এভিও দৌড়ে চলে আসে আর বলে যে আমার বাচ্চাকে আপনি ফিরিয়ে দিন, কোথায় আমার বাচ্চা? আর আপনি তো বিশ্বাস করেন বলুন যে আমাদের সন্তান বেঁচে আছে, তাহলে কবে ফিরিয়ে দেবেন? তখন এভি বলে আমি তোকে কথা দিচ্ছি, কথা আমি আমাদের সন্তানকে তোর কাছে ফিরিয়ে দেব। এভি বাইরে এসে বলে আমি কথাকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না, কিন্তু কি করব? তখন ছোটকার বাকিরা বলে এরকম একটা সময়ে কথা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই ওকে একটা সাইকিয়াট্রিস্টের সাথে দেখা, ওর ট্রিটমেন্ট করা, আর তুই সবসময় ওর পাশে থাক, তাহলে দেখবি ও ঠিক হয়ে যাবে। এরপর এভিও এইদিকে সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে চেষ্টা করছে। এদিকে কথা এসে বলে আপনি কার জন্য ডাক্তার খুঁজছেন? তখন এভি বলে তোর জন্য। এরপর কথাকে বলে যে তুই আবার কাজ করছিস, বললাম না তোকে কোনো কাজ করতে হবে না, এই হালকা কাজও আমিই করব। তখন কথা এভিকে বলে আপনি আমার জন্য কতটা ভাবেন পাচক মশাই। তখন এভি বলে না ভাবলে কি হবে বল, তোকে এইভাবে দেখতে কি আমার ভালো লাগে বলতো? আর সামনে তো আমাদের জন্য এত বড় একটা কাজ রয়েছে, সেখানে তুই যদি ভালো না থাকিস তাহলে এই কাজটা কি করে হবে বলতো? তাই তোর ভালো থাকাটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর তুই চিন্তা করিস না, আমরা আমাদের কিটোকে ঠিক খুঁজে পাবো। কথা বলে আপনি সত্যি বলছেন পাচক মশাই? তখন এভি কথাকে বলে হ্যাঁ কথা, আমি সত্যি বলছি, আমরা আমাদের কিটোকে আবারও ফিরে পাবো।